কবি প্রণব ঘোষের কবিতা টুসি। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে কি আমি এমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকে নানা অঘটন, জল খাবারে আস্ত ডিম। রান্নার মাসি নিয়ম জানে না, ডিম খেতে নেই কেননা গোল। অমলেট হলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যাধিক। ঘর থেকে যেই বেরুতে যাব, দাদু হেঁচে দিলেন হাঁচ। ঠাকুর মাথায় রেগে মেগে কান। মাকে বললেন, ও বৌমা, হাঁচি পড়লো বের হয় না যেন। টিক 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 তক্ষুনি। মা বললেন, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি। অগত্যা তাই বসতেই হলো। হাঁচির বাধা যেই না কাটলো, অমনি চৌকাঠে পা। আবার পড়লো বাধা, টুনি ঘরে বসে যা। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপত্তারিণী, কোমরে ঝুলছে ঢাউস মাদুলি, বিপদ এড়াতে পারিনি। অতি সন্তর্পণে ঘরের বাইরে যেই না গিয়েছি, কুট্টি বোনটা চেঁচিয়ে উঠল, দিদি দেখ দেখ, পাঁচিলে কি সুন্দর একটা পাখি, কি সুন্দর হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি, হায় হায়, পাঁচিলে বসে ওটা এক শালিক। রিক্সা কাকু দিচ্ছে তারা, কিন্তু যাওয়ার জো নেই। বাড়ির সবাই শালিক খুঁজছে, আয় রে শালিক আয়, আর এক শালিক না দেখি টুনি কি করে স্কুলে যায়। শালিক মিলল অবশেষে, রিক্সা ছুটছে খুব জোরে, আর দেরি নেই পৌঁছতে স্কুলে। কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক থামতেই হলো। পথ কেটে গেছে কালো বেড়াল। দেরির পরে আরো দেরি, দেরিতে গেলাম স্কুলে। কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি! খুলে বললাম তাকে, বিজ্ঞানের ছাত্রী হয়ে ছি, তুমি ডুবে আছো সংস্কারে। মুক্তমনা দিদিমণি অনেক বকা ঝকার পরে বসতে দিলেন, প্রশ্নপত্র এগিয়ে দিলেন। হঠাৎ চেয়ে দেখি, পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো?